আসসালামু আলাইকুম। এসআই এডুকেশন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 16 অধ্যায়ের অনুশীলনী 16.2 এর। তো আজকে আমাদের পর্ব নম্বর হচ্ছে 2 নম্বর পর্ব। 1 নম্বর পর্বে আমরা কি 16.2 এর 1 নম্বর প্রশ্নটার সমাধান করছি। তো আজকে আমরা 16.2 এর এই 2 নম্বর প্রশ্নটার সমাধান করব। তো দেখো আমরা প্রথমে প্রশ্নটা পড়ি। তো প্রশ্ন কি বলছে, একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার, ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এই প্রশ্ন আমরা কিভাবে খুব সহজে করব। আজকে আমরা কি অনেক সহজে এই প্রশ্নটা আমরা সমাধান করার চেষ্টা করব। তো দেখো প্রথমে কি বলছে, একটা জমি কি বলছে, একটা জমি আছে, সেই জমির দৈর্ঘ্য দেওয়া আছে কত 80 মিটার, আর বলছে জমিটার কি প্রস্থ দেওয়া আছে কত 60 মিটার। তো প্রথমে আর কি জমিটাকে তৈরি করি। তো দেখো সমাধান করি আমরা। সমাধান, তো এখন আমরা কি করবো, জমিটা তৈরি করবো। দেখো হচ্ছে কি আয়তাকার জমি। দেখো দৈর্ঘ্য দেওয়া আছে কত আমাদের 80 মিটার এবং এই জমি কি প্রস্থ দেওয়া আছে কত 60 মিটার। 60 মিটার। এখন প্রশ্ন কি বলছে, দেখো বলছে জমির মাঝে, মানে জমিটার মাঝে মানে কি জমিটার ভিতরে বলছে একটি পুকুর আছে, এর ভিতরে কি আছে, একটা পুকুর আছে। পুকুর খনন করা হলো যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার কত হয় 4 মিটার হয়। তো দেখো এই যে আমাদের কি আয়তাকার জমি, এই আয়তাকার জমির এই মাঝখানে কি বলছে একটা পুকুর খনন করা আছে। তো পুকুরটা খনন করা আছে, তার আমরা কি আগে পুকুরটা তৈরি করি। তো দেখো তো এই যে লাল যে দাগগুলো আছে সেটা কি আমাদের একটা পুকুর। তো বলছে এই যে এটা যদি পুকুর হয় তাহলে এইটা হচ্ছে আমাদের কি পার, এই যে পুকুরের সাইড দিয়ে এটা কি আমাদের পার। তো এই পাড়ের বিস্তার দেওয়া আছে তো 4 মিটার, তাহলে আমরা লিখে দিলেন 4 মিটার। তাহলে এই পাশে কি হবে 4 মিটার, 4 মিটার, 4 মিটার। তাহলে দেখো এরপরে প্রশ্ন কি বলছে, দেখো বলছে তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো আমাদের কার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, পুকুর পাড়ের, মানে এই যে এইটুকু অংশ আছে, এই পাশে এইটুকু, এই পাশে এতটুকু, এই পাশে এতটুকু, এতটুকু অংশের কি বলছে, কি চেয়েছে আমাদের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে দেখো আমরা এইভাবে কিভাবে আমরা সমাধানটা করব। তো দেখো এই সম্পূর্ণটা মানে পুরো সম্পূর্ণটা জমির যদি আমরা কি ক্ষেত্রফল জানি, আর যদি আমরা কি পুকুর পাড়ের ক্ষেত্রফল জানি, তাহলে দেখো সম্পূর্ণ ক্ষেত্রফল, এই সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে আমরা এই পুকুর পাড়ের ক্ষেত্রফলটা বাদ দিলেই আমরা এই যে ফাঁকা যে অংশটা আছে পার, সেই পাড়ের ক্ষেত্রফলটা আমরা পাবো। তার আমাদের কাজ কি করতে হবে, প্রথমে আমাদের কি করতে হবে, জমির দৈর্ঘ্য এবং প্রস্থ দিকে আমরা জমির ক্ষেত্রফল বের করব। তারপরে আমরা পুকুরের দৈর্ঘ্য এবং কি প্রস্থ বের করে পুকুরের ক্ষেত্রফল বের করব। জমির ক্ষেত্রফল থেকে যদি আমরা কি পুকুরের ক্ষেত্রফল বাদ দেই তাহলেই আমরা কি পাবো, পাড়ের ক্ষেত্রফল পাবো। তাহলে এখন আমরা সমাধান করি। দেখো তো প্রথমে গেলে দেওয়া আছে, দেওয়া আছে জমির দৈর্ঘ্য, জমির দৈর্ঘ্য 80 মিটার।
জমির প্রস্থ, জমির প্রস্থ ইকুয়াল হচ্ছে 60 মিটার, 60 মিটার। তারপর কি দেওয়া আছে, পুকুর পাড়ের বিস্তার। এর পর লিখলাম আমরা লিখলাম জমির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল ইকুয়াল, তাহলে দেখো এটা কি আমাদের আয়তাকার, তাহলে আয়তাকার ক্ষেত্রফল কি জানি আমরা, দৈর্ঘ্য ইনটু কি প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমাদের কি 80, তাহলে আমরা লিখব কি 80 ইনটু প্রস্থ 60 বর্গ মিটার, বর্গ মিটার। অবশ্যই আমরা যখন কি ক্ষেত্রফলের এককটা লিখবো অবশ্যই বর্গ লিখতে হবে, তারপর একক সেন্টিমিটার থাকে কি বর্গ সেন্টিমিটার, যদি কি মিটার থাকে তাহলে বর্গ মিটার। তো এখন আমরা ক্যালকুলেশন করি, দেখো 8 আর 6 গুণ হয় 48, 48 জিরো কাটা দুইটা, তাহলে 4800 বর্গ মিটার। দেখো আমরা জমির ক্ষেত্রফল পেয়েছি, এখন আমরা কি করবো, পুকুর পাড়ের ক্ষেত্রফল বের করব। তো পুকুর পাড়ের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি পুকুর পাড়ের দৈর্ঘ্য বের করতে হবে, তারপর পুকুর পাড়ে কি বের করতে হবে, প্রস্থ বের করতে হবে। তাহলে দেখো এখন আমরা লিখবো কি পুকুর পাড়ের বিস্তার, পুকুর পাড়ের বিস্তার, পুকুর পাড়ের বিস্তার ইকুয়াল 4 মিটার। তাহলে এখন দেখো, এখন আমরা কি করবো, এই যে এইটুকু এই জায়গা থেকে এই পর্যন্ত এইটুকুর আমরা কি করবো, দৈর্ঘ্য বের করবো। তাহলে দেখো টোটাল মানটা আমরা জানি 80, তাহলে এইটুকুর যে আমরা মান বের করতে চাই, তাহলে এই পাশে কত 4, এই পাশে কত 4, তাহলে 4 আর 4 কত 8, এই 8 মিটার যদি আমরা বাদ দেই তাহলে কি আমরা পাবো পুকুরের দৈর্ঘ্য পাবো। তো আমরা লিখতে পারি কি পার বাদে, পার বাদে পুকুরের দৈর্ঘ্য ইকুয়াল, তাহলে মোট জমি দৈর্ঘ্য আমাদের 80 মাইনাস করবো কি, দেখো যখন আমরা পার বাদে এই পাশে পার বাদ কত 4 মিটার ইনটু, তো এই পাশে কত পার কত 4 মিটার, তার জন্য আমরা কি লিখবো 2 মিটার। তাহলে ক্যালকুলেশন করে দেখো 80 মাইনাস 4 আর 2 হলো তো 8 মিটার, তাহলে একটু থেকে আমরা একবার দিলে কত হবে 72 মিটার। তাহলে এবার আমরা কি করব, পার বাদে পুকুরের প্রস্থ, পার বাদে পুকুরের প্রস্থ ইকুয়াল, জমির প্রস্থ কত আমাদের 60 মিটার, 60 মিটার মাইনাস, তাহলে প্রস্থ দেখো এই পাশে কি আমাদের এইটুকু বাদ দিতে হবে, আর এই পাশে এইটুকু বাদ দিতে হবে, এই পাশে কত 4, এই পাশে কত 4, আমরা লিখতে পারি কি 4 ইনটু 2 মিটার ইকুয়াল, তাহলে দেখো 60 মাইনাস 8 মিটার, তাহলে আমাদের তার সঙ্গে কত হয় 52 মিটার। তাহলে দেখো পার বাদে পুকুরের দৈর্ঘ্য পেয়েছি, পার বাদে পুকুর কি পেয়েছি আমরা প্রস্থ পেয়েছি। তাহলে এবার আমরা কি করবো, পার বাদে পুকুরের ক্ষেত্রফল বের করব। পার বাদে পুকুরের ক্ষেত্রফল ইকুয়াল, দেখো দৈর্ঘ্য তোমাদের 72 ইনটু প্রস্থ আমাদের কত আছে 52
বর্গ মিটার ইকুয়াল, আমরা ক্যালকুলেশন করি এটা 72 ইন্টু 52, তাহলে মানটা আসে কত দেখো 3744 বর্গ মিটার। তাহলে এখন দেখো আমাদের কি কি আছে, জমির ক্ষেত্রফল আছে এবং কি দেখো পার্বত্য পুকুরের ক্ষেত্রফল আছে। এই জমির ক্ষেত্রফলটা থেকে এই যে জমির যে ক্ষেত্রফলটা আছে এই ক্ষেত্রফল থেকে আমরা কি পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে আমরা কি পাবো পাড়ের ক্ষেত্রফল পাবো। তাহলে এবারে লিখবো আমরা কি পাড়ের ক্ষেত্রফল। প্রশ্নে কি বলছে পুকুর পাড়ের ক্ষেত্রফল, আমরা লিখবো কি পুকুর পাড়ের ক্ষেত্রফল ইকুয়াল, জমির ক্ষেত্রফল কত আমাদের 4800 মাইনাস 3744 বর্গ মিটার ইকুয়াল। তাহলে আমরা মাইনাস করে দেখো 4800 মাইনাস 3744, তাহলে মানটা আসে আমাদের 1056 বর্গ মিটার। তাহলে এটাই কি আমাদের অ্যান্সার। এটা আমাদের অ্যান্সার। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন, আর না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কোন জায়গায় সমস্যা, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে যেন অন্যরাও শিখতে পারে। আর আপনাদের যদি ফিজিক্সের কোনো চ্যাপ্টারের উপর অথবা কেমিস্ট্রি কোনো চ্যাপ্টারের উপর ক্লাস লাগে অবশ্যই আমাকে ভিডিও করে জানাতে হবে, সেই ভিডিওর উপর ভিত্তি করে আমি ভিডিও বানাবো। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন অন্যরাও শিখতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।